ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান এনে সৎ কাজ করেছে, তাদের জন্য এমন জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, এবং সেখানে তারা থাকবে চিরকাল, এবং সেই জান্নাত থেকে তারা কখনোই কোনো মুহূর্তের জন্য বের হয়ে আসতে চাইবে না। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় সমস্ত নেক কাজকে, সমস্ত ভালো কাজকে, যত ধরনের পুণ্যের কাজ রয়েছে, যত ধরনের নেকির কাজ রয়েছে, সওয়াবের কাজ রয়েছে, সমস্ত পুণ্য, সমস্ত নেকির কাজকে কোরআনের ভাষায় সলিহাত বলা হয়েছে। তাহলে ভালো কাজ এবং পুণ্যের আরেকটি আরবি রূপ কোরআনের ভাষা, সেটি হচ্ছে সলিহাত। আর এই সলিহাত থাকতে হবে ঈমান আনার পরে। প্রিয় হাজরিন, এই সলিহাতটির কয়েকটি মূল বিষয় আছে, নেক কাজের কয়েকটি মূল বিষয় রয়েছে। এক নম্বরে, ঈমান আনার পরে আপনি যেই সলিহাতটি করবেন, যে নেক কাজটি করবেন, সেটি প্রথমত আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত হতে হবে। দুই নম্বর হচ্ছে, এই সলিহাতটি, এই নেক কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় সলিহাত বা নেক কাজ করেছেন, সেই তরিকায় আপনাকে সলিহাত বা নেক কাজ করতে হবে। তাহলে এই নেক কাজের পুণ্য আপনার আমল নামায় যোগ হবে। উদাহরণ হিসাবে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশের সময় দোয়া পড়েছেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটি হচ্ছে সলিহাত। যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, রাসূলের শেখানো পদ্ধতিতে তাকে প্রবেশ করতে হবে। কেউ যদি মনে করে যে সূরা ইয়াসিন এটি ফজিলত কম না বেশি? বেশি না? অনেক বেশি ফজিলতপূর্ণ সূরা। এখন কেউ মনে করলো যে কোরআনের ফজিলতপূর্ণ সূরা ইয়াসিন, আমি মসজিদে ঢোকার পূর্বে সূরা ইয়াসিন তেলাওয়াত করে মসজিদে ঢুকব। এখন এই ব্যক্তির রাসূলুল্লাহ তরিকা অনুযায়ী কাজ হলো, তাহলে এর সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। তার কারণ কি? রাসূলুল্লাহ এই তরিকায় মসজিদে প্রবেশ করেন নাই। নামাজ পড়া একটি সওয়াবের কাজ। নামাজ পড়া কি কাজ? সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ পড়েছেন, ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত পড়েননি? 2 রাকাত পড়েছেন। তাহলে কেউ যদি মনে করে যে নামাজ পড়া তো সওয়াবের, এখন 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ব, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। তাহলে সলিহাত নেক কাজ রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী হওয়া লাগবে। রাসূলুল্লাহ যে তরিকায় যে কাজ করেছেন, সেই তরিকায় সেই কাজ না করলে ওই সলিহাত, ওই নেক কাজের কোনো দাম থাকবে না। প্রিয় হাজরিন, এটি হচ্ছে মূল বিষয়। আরেকটি সলিহাতের মূল বিষয় হচ্ছে, সলিহাত এই নেক কাজটি পাওয়ার জন্য এই নেক কাজের শুরুতে মূলে ঈমান থাকা লাগবে। মানে ঈমানবিহীন যদি কেউ নেক কাজ করে, তাহলে সেই নেক কাজের কোনো দাম থাকবে না। ঈমান আনতে হবে, তারপরে নেক কাজ করতে হবে। ঈমান এবং সলিহাত এটি হচ্ছে একটি বীজ এবং বৃক্ষের মতো। একটি বীজ, এটিকে যদি আমরা মাটির মধ্যে রোপণ করি, তাহলে এই বীজটি কিছুদিন পর কি হবে? একটি বৃক্ষ, একটি চারা গাছ হয়ে বের হবে। আস্তে আস্তে ডালপালা, ফাংড়ি বের হয়ে গাছটি অনেক ঝোপালো হবে। কিন্তু ঈমান, এই বীজটা যদি বপন করার পর কোনো গাছ না বের হয়, তাহলে বুঝতে হবে কি বীজটা খারাপ ছিল, বীজটা নষ্ট ছিল, এই জন্য ওখানেই বীজের দাফন হয়ে গেছে, বীজ থেকে কোনো গাছ বের হয়নি। তাহলে ঈমান আনার পরে যদি সৎ কাজ না থাকে, তাহলে বীজ যেমন মাটির নিচে দাফন হয়ে গেছে, ঈমান আনার পরে ঈমানের যদি সৎ কাজ না থাকে, তাহলে বুঝতে হবে ঈমানেরও কবর রচিত হয়ে গেছে। এজন্য ঈমান এবং সৎ কাজ দুইটি জড়িত।
সৎ কাজের ফায়দা নেওয়ার জন্য অবশ্যই সৎ কাজের মূলে থাকতে হবে ঈমান। ঈমান না থাকলে সেই সৎ কাজের কোনো দাম থাকবে না। কোরআনুল কারিমে কোনো এক জায়গাতেও সৎ কাজবিহীন, ঈমানবিহীন সৎ কাজের পুরস্কারের কথা বলা হয়নি। কোরআনুল কারিমে যত জায়গায় পুরস্কারের কথা বলা হয়েছে, মুমিনদেরকে পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে, প্রত্যেকটি জায়গায় ঈমান এবং সৎ কাজ যারা করেছে তাদেরকেই পুরস্কারের সুসংবাদ দেওয়া হয়েছে। নিছক শুধু ঈমান যারা এনেছে তাদেরকেও পুরস্কারের কথা বলা হয়নি। আবার যারা ঈমান বাদে নিছক শুধু সৎ কাজই করেছে তাদেরকেও কোনো পুরস্কারের সুসংবাদ দেওয়া হয়নি। তাহলে ঈমান এবং সৎ কাজ দুইটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি আরেকটির সাথে জড়িত। প্রিয় হাজিরিন, তাহলে আমরা দেখি কোরআনুল কারীম থেকে কয়েকটি উদাহরণ যে ঈমান আনার পরে যদি সৎ কাজ না থাকে তাহলে সেই ঈমানের কোনো মূল্য থাকে না। নিছক ঈমান দিয়ে জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে না, আবার নিছক সৎ কাজ দিয়েও জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে না। কোরআনুল কারীমের যেখানেই আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন সেখানেই আল্লাহ পাক বলেছেন ঈমান এবং সৎ কাজ। যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের জন্যই জান্নাত অবধারিত। এ সম্পর্কে আমরা কয়েকটি কোরআনের দলিল দেখি। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে তিনি বললেন, ও মানুষেরা, সময়ের কসম, যদি তোমরা ক্ষতি থেকে বাঁচতে চাও তাহলে এক নম্বরে ঈমান আনতে হবে, এরপরে সৎ কাজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ক্ষতি থেকে বাঁচবে তারা যারা ঈমান এনে সৎ কাজ করবে, এখানে আল্লাহ পাক এই কথাই বলেছেন। এবার আমরা কোরআনুল কারীমের 2 নম্বর দলিল দেখি। কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরা কাহাফের 17 নম্বর আয়াত, সূরা কাহাফের 117 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান এনে সৎ কাজ করেছে, তাদের জন্য এমন জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, এবং সেখানে তারা থাকবে চিরকাল, এবং সেই জান্নাত থেকে তারা কখনোই কোনো মুহূর্তের জন্য বের হয়ে আসতে চাইবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এখানেও কি বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান এনে সৎ কাজ করেছে যারা, তাদের জন্যই জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 2 নম্বর দলিল হচ্ছে কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, وَأُدْخِلَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ তাহিয়াতুহুম ফিহা সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান এনে সৎ কাজ করেছে, তাদের জন্যই আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এমন জান্নাত তাদেরকে দিবেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, আর আল্লাহ তাআলার ইচ্ছায় তারা সেখানে চিরস্থায়ী হবে, এবং তাদের একে অপরের অভিবাদন হবে সালাম,
তারা একে অপরকে সালাম এবং শান্তির আহ্বান তারা পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এখানেও আল্লাহ পাক বললেন ঈমান এনে সৎ কাজ যারা করবে তারা কোথায় যাবে? জান্নাতে। এটি হচ্ছে 3 নম্বর দলিল। 4 নম্বরে কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নারী এবং পুরুষের মধ্যে যারা এই সৎ কাজ করেছে, এই অবস্থায় যে তাদের ঈমান ছিল, ঈমান থাকা অবস্থায় যে সমস্ত নারী এবং পুরুষেরা সৎ কাজ করেছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন এবং সেখানে তারা খেজুরের বীজের সমপরিমাণও জুলুম তাদের সাথে করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের মধ্যেও জানালেন যে যে সমস্ত নারী পুরুষ সৎ কাজ করেছে ঈমান থাকা অবস্থায়, তাদের জন্যই কি জান্নাতের সুসংবাদ, তারাই জান্নাতে প্রবেশ করবে। এটি 4 নম্বর দলিল। কোরআনুল কারীমের 5 নম্বর দলিল হচ্ছে কোরআনুল কারীমের 22 নম্বর সূরা হজ্জের 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানাচ্ছেন, নিশ্চয় যারা ঈমান এনে সৎ কাজ করেছে আল্লাহ পাক তাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়ে যাবে এবং সেখানে তাদেরকে স্বর্ণের অলংকার পরিধান করা হবে, স্বর্ণের কঙ্কন পরিধান করানো হবে এবং তাদের পোশাক হবে রেশমের। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে একই কথা আল্লাহ বললেন যে যারা ঈমান এনে সৎ কাজ করেছে তারাই এই জান্নাতের অধিকারী হবে এবং এমন জান্নাত যার তলদেশ দিয়ে নদীসমূহ আল্লাহ প্রবাহিত করে দিবেন, আর সেখানে তাদেরকে স্বর্ণের কঙ্কন, স্বর্ণের রৌপ্যের কঙ্কন, মাথার মুকুট পরিধান করানো হবে আর তাদের পোশাক হবে রেশমের। সুবহানাল্লাহ। রেশম, সিল্ক যেটাকে আমরা বলি, পাতলা কাপড়, পাতলা এক জাতীয় চকমকে নরম সুন্দর কাপড়, সিল্কের কাপড়। আমাদের রাজশাহী তো সিল্ক সিটি, এই রাজশাহী থেকে সিল্ক উৎপাদিত হয়। এক জাতীয় পোকা, এই পোকার মল থেকে এই সিল্কের কাপড় তৈরি হয়। তো এটি তো দুনিয়ার সিল্ক। এই সিল্কের কাপড় আল্লাহ পাক পরা পুরুষদের জন্য হারাম করে দিয়েছেন। তার কারণ হচ্ছে পুরুষদের পোশাক জান্নাতে সিল্কের পোশাক হবে, রেশমের পোশাক হবে, সবুজ রেশমের পোশাক হবে পুরুষের জান্নাতের পোশাক। এরপর আল্লাহ তাআলা বললেন জান্নাতে তাদেরকে সোনার কঙ্কন পরানো হবে। সোনার কঙ্কন কি? আরবের প্রাচীন যুগের রাজা বাদশারা ছিল, তারা যারা রাজা বাদশা ছিল তাদের মাথায় সোনার মুকুট এবং হাতে আমরা যেমন ঘড়ি পরি, এই ঘড়ি সদৃশ্য আমরা যেমন ঘড়ি ব্রেসলাইট পরি, এই ঘড়ি সদৃশ্য তারা এক জাতীয় স্বর্ণের অলংকার তারা হাতের মধ্যে পরতেন, পরিধান করতেন, যেটাকে কঙ্কন বলা হয়। তো আল্লাহ পাক জান্নাতে পুরুষদের জন্য মাথার মুকুট এবং হাতের মধ্যে সোনার কঙ্কন পরিধান করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে যে পুরুষেরা যে পর্যন্ত উজু করবে, অর্থাৎ মুমিনরা উজুর পানি যে পর্যন্ত পৌঁছাবে তার সেই পর্যন্ত আল্লাহ পাক অলংকার দ্বারা পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে যে বিষয়টি মূল বিষয় সেটি হচ্ছে আল্লাহ পাক বলছেন জান্নাতে যাবে তারা যারা ঈমান এনে সৎ কাজ করেছে। একই কথা আল্লাহ পাক এই আয়াতগুলোতে বলছেন। কোরআনের কোথাও যে কথা বলা নাই
যে শুধু সৎ কাজ করে জান্নাতে যাবে, শুধু ঈমান এনে সৎ কাজ করে জান্নাতে, সৎ কাজ না করে জান্নাতে যাবে, এই দলিলগুলো আপনাদের সামনে পেশ করছি। এইরকম অসংখ্য ভুরি ভুরি দলিল আল্লাহ পাক কোরআনুল কারীমে রেখে দিয়েছেন। আরেকটি দলিল সূরা হজ্জের 56 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি জান্নাতিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যে সমস্ত ব্যক্তিরা ঈমান এনেছে, ঈমান আনার পর সৎ কাজ করেছে, আল্লাহ পাক তাদেরকে নিয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ পাক বললেন ঈমান এনে সৎ কাজ করেছে যারা, তাদের জন্যই নিয়ামতপূর্ণ জান্নাত। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য দলিল আপনাদের সামনে কোরআন থেকে পেশ করা যেতে পারে, যে আয়াতগুলোতে বলা হয়েছে যে জান্নাত শুধু তাদের জন্যই যারা ঈমান এনেছে, ঈমান এনে সৎ কাজ করেছে। কিন্তু যারা শুধু ঈমান এনেছে, সৎ কাজ করে নাই, কোরআনের কোথাও একটি জায়গায়ও বলা হয়নি যে তারা যাবে জান্নাতে। একটি দলিলও কেউ পেশ করতে পারবেন না। আবার এই দলিলও কেউ পেশ করতে পারবেন না যে ঈমান নাই, সৎ কাজে একেবারে আমল পরিপূর্ণ, তারাও জান্নাতে যেতে পারবে না। ঈমান সৎ কাজ দুইটাই লাগবে। প্রিয় হাজরিন, তাহলে সূরা আসরে এই কথাই আল্লাহ পাক উল্লেখ করছেন। এজন্য আমরা আজকের আলোচনা থেকে যেটি মেসেজ পেলাম, যেটি বুঝলাম, যে জান্নাতে যেতে হলে ঈমান আনার পরে কি লাগবে? সৎ কাজ লাগবে। সবাই বলেন, ঈমান আনার পরে কি লাগবে? সৎ কাজ লাগবে।